আমার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে নাকি আমি সবসময় নেগেটিভ নিউজ দিই। না, আমি নেগেটিভ নিউজ দিই না। আমি বারবার বলছি লাইফ পজিটিভ। আমি বারবার বলছি পশ্চিমবঙ্গে প্রচুর চাকরি আছে। বিশ্বাস করুন, পশ্চিমবঙ্গে অন্তত ১০-১২টা বিজনেসের সাথে আমাকে রেগুলার কথা বলতে আমার নিজের কাজের জন্যে। তাদের অধিকাংশ লোকজন কাজের লোক পাওয়া যায় না। ২ দিন আগে একজন ভদ্রলোক, মানে খুব সিম্পল একটা কোঅর্ডিনেশনের কাজ, একটু ওয়ার্ড ডকুমেন্ট, গুগল শিট, স্প্রেডশিট ঠিকঠাক করে মেনটেন করতে হবে, একটু ঠিকঠাক করে মানে কোঅর্ডিনেশন করতে হবে কতগুলো ক্যাম্পেনের জন্য, মানে সেলস ক্যাম্পেনের জন্য। সেই করার ঠিকঠাক করে লোক পাচ্ছেন না। উনি ৩ বার লোক চেঞ্জ করেছেন গত ২ মাসে, পাচ্ছেন না। ৩০-৪০ হাজার টাকা মাইনে দেবেন। মানে পশ্চিমবঙ্গে একটা ঠিকঠাক করে গুগল স্প্রেডশিট মেনটেন করতে পারবে, একটু বুঝবে, বুঝে জিনিসটাকে স্প্রেডশিটটাকে আপডেট করবে, একটু সিআরএম লাগবে, একটু সামলাবে। এটা একটা কোঅর্ডিনেশনের কাজ আর কি, সিম্পল ব্যাপার, খুব কমন সেন্সের কাজ। সেখানে ৩০-৪০ হাজার টাকা মাইনে দিয়ে একটা ঠিক লোক পাওয়া যায় না। এদিকে হাজার হাজার লোকজন ১০-১২ হাজার টাকার চাকরির জন্য বেকার ফাঁপা ঘুরে বেড়াচ্ছে। আমি এটা কিন্তু জবে থেকে জীবন জীবিকার চ্যানেল শুরু করেছিলাম, এটাও একটা আমার মোটিভেশন ছিল। কারণ আমি ২০১৪ সাল থেকে কলকাতায় অ্যাক্টিভলি বিজনেস করছি এবং করতে গিয়ে দেখেছি যেখানে স্কিলের কি মারাত্মক অভাব। যে লোকজনের জিরো স্কিল, মানে যেগুলো বেসিক স্কিল, যে যে জিনিসগুলো যেমন গুগল স্প্রেডশিট থেকে শুরু করে গুগল ডক থেকে মেনটেন করা থেকে শুরু করে কোঅপারেটিভ ডকুমেন্টেশন, যেগুলো আজকাল সবাই ইউজ করে বিজনেসের ক্ষেত্রে, বা একটু সিআরএম জানা, সবাই ইউজ করে। এবং আপনি যদি দেখেন একটা ছেলে, আমি যদি মানে আমেরিকা হোক, ইউরোপ হোক, আমি ইউরোপের অবস্থা জানি না, এবং ক্যারিবিয়ানগুলোতে জানি, তাদের কিন্তু এখন ক্লাস 7-8 থেকেই সবাই অনলাইন মানে ওয়েবসাইটের থ্রু দিয়ে সাবমিট করছে, ওয়েবসাইটের থ্রু দিয়ে দিচ্ছে, গুগল ডককে ইউজ করছে, ব্যাপক রেটে গুগল অ্যাপগুলোকে ইউজ করে এডুকেশনের জন্য। তো তারা যারা ক্লাস 7-8 থেকে করছে তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না, বিকজ দ্যাট ইজ দ্য ডেইলি থিং। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে কি হচ্ছে, অধিকাংশ জায়গায় এখনও আমাকে মা জিজ্ঞাসা করছে, দাদা আমার ছেলে হ্যান্ড রাইটিং খারাপ। অর্থাৎ এখনও সেই লিখে লিখে অঙ্ক করছে, লিখে লিখে উত্তর দিচ্ছে, লিখে লিখে এই করছে। অর্থাৎ টাইপিং করে করা, মানে লেখার থেকেও যে টাইপিং অনেক ফাস্ট, আজকে টাইপিং করে সব কিছু করতে হবে। অর্থাৎ আইটির যে ফার্স্ট জেনারেশন, আমরা এখন আইটির 4th জেনারেশনে চলে এসেছি, যেখানে আইটি নিজেই রিপ্লেস হচ্ছে এআই দিয়ে। আর পশ্চিমবঙ্গ এখনও লোকজন আইটির ফার্স্ট জেনারেশনে ঢুকতে পারেনি, রাইট? এটাকে আপনি কী করে নেগেটিভ বলবেন? আমি তো বলছি যে চাকরি আছে, ব্যবসা আছে, লোক পাওয়া যাচ্ছে না। কারণ সবাই ওই এমএ বিএড বিএসসি করে আবার সেই খাতা পেনে লেখা জিনিস ছাত্রদের শেখাবে। অর্থাৎ কতগুলো গাধা আরও গাধা তৈরি করা, মানে কতগুলো সার্টিফাইড গাধা আরও কতগুলো সার্টিফাইড গাধা তৈরি করার যে সিস্টেম, সেই সিস্টেমে নিজেদের ফিট করাতে চাইছে। কারণ ওটা আরামের জায়গা, ওখানে একবার ঢুকতে পারলে মাসে 25, 20, 30, 40, 50, 1 লাখ টাকা যাই হোক নিশ্চিত হয়ে গেল। এই তো লাইফ পশ্চিমবঙ্গের লোকজন, অধিকাংশ বাঙালি লোকজন লিড করতে চাইছে। তো তারা কোথায় চাকরি পাবে? আজকে 30 বছর বয়সে এসে যখন দেখছে যে ওই চাকরিটা অ্যাভেলেবল না, কারণ ওই চাকরিটা স্বভাবতই একটা স্ক্যাম ছাড়া আমি কিছু মনে করি না, কারণ আলটিমেটলি এডুকেশন সিস্টেমটা একটা স্ক্যাম হয়ে গেছে। তো সেখানে 10 জন 100 জনে একজন মাত্র চাকরি পেতে পারে, কারণ সরকার তো সেটাও স্ক্যাম করে লোকজনকে দিচ্ছে, মানে মানে কী বলবো, ধারের টাকায় ধার করে দিচ্ছে সেই বেতনগুলো শিক্ষকদের। তো যেখানে একটা রাজ্যের লোকজন রিয়েল ইকোনমির সাথে জড়াতে চাইছে না। আলটিমেটলি তোমাকে তো সেলস মার্কেটিংয়ের সাথে জড়ানো মানে তুমি রিয়েল ব্যবসার সাথে জড়াচ্ছ। তো রিয়েল ব্যবসার সাথে কেউ জড়াতে চাইছে না। বা আমার ছেলে মেয়েকে বলছে তুই সরকারি চাকরি কর, যে সরকারি চাকরির ব্যাপারটাই অধিকাংশ ইকোনমির সাথে জড়িত নয়। যদিও শিক্ষা ইকোনমির সাথে সবচেয়ে বেশি জড়িত হওয়ার কথা, কিন্তু শিক্ষা ব্যবস্থাটাই এমন যেটার সাথে ইকোনমির কোনো যোগ নেই। তো এই সিচুয়েশানটা তো নেগেটিভ কিছু নয় দাদা, এগুলো তো চেঞ্জ করতে হবে। চেঞ্জ না করতে চাইলে তো আপনার ছেলে চাকরি পাবেন না, কালকে আপনার ব্যবসায় থাকবেন। আপনি যদি খুব তৃণমূলের করাপ্ট নেতা না হন বা বিজেপির করাপ্ট নেতা না হন, আপনার কোনো ফিউচার নেই ওয়েস্ট বেঙ্গলে। ইট বি ভেরি ক্লিয়ার, দ্যাট ইজ এ ভেরি বিটার সিচুয়েশান। করাপশান ছাড়া কিছু হয় না, রাইট? করাপশান করে যেটুকু হচ্ছে, তো এইভাবে তো একটা সিস্টেম চলতে পারে না। যে মধ্যবিত্ত ছেলে মেয়েগুলো সৎভাবে থাকছে, কিছু করে খেতে চায়, তাদের কী হবে? না, আমি নেগেটিভ কথা বলছি না, আমি বারবার করে বলছি ব্যবসায় যথেষ্ট স্কোপ আছে। স্কিল বেস, যাদের স্কিল আছে তারা প্রচুর টাকা ইনকাম করছে, তারা ভালো চাকরি করছে। কিন্তু অধিকাংশরই স্কিল নেই, তার জন্য ঘুরে বেড়াচ্ছে। এটা তো নেগেটিভ বলার কি আছে? তো চোখের সামনে যে কেউ দেখতে পাচ্ছে যে যারা পশ্চিমবঙ্গের বাইরে বেরিয়েছে, স্কিল অর্জন করেছে, তারা ব্যবসা করুক, চাকরি করুক, ভালো লাইফ লিড করছে। যারা পশ্চিমবঙ্গে বসে আছে, স্কিল তৈরি করতে পারেনি, এমএ বিএড করে 5-10 বছর ধরে বেকার বসে আছে, তারা মরে যাচ্ছে। কি করা যাবে? কেউ বলে আত্মহত্যা করবো, কেউ বলে কিছু করার নেই, কেউ বলে স্যার দাদা এখন ব্যবসা শেখান। এসব তো আমার মানে ফ্লাড হয়ে থাকে, ভর্তি হয়ে থাকে। সেদিনকে আমি একটা বললাম যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করে আমার বন্ধু আমি আছে, আমি এজেন্সির সাথে পরিচয় করে দিচ্ছি যে এখন ইস্টার্ন ইউরোপে প্রচুর লোক নিচ্ছে। জানেন আপনার প্রায় 400-500 মতো এসছে যে দাদা আমি একটু এজেন্সির সাথে একটু কন্ট্যাক্ট করিয়ে দিন। এই তো অবস্থা দেশের। আপনি বলবেন নেগেটিভ, দিস ইজ দ্য গ্রাউন্ড রিয়ালিটি। ইজ দ্য গ্রাউন্ড রিয়ালিটি। নেগেটিভ বলার কিছু নেই, যেটা বাস্তব সেটাকে আপনাকে মানতে হবে। কারণ বাস্তবকে স্বীকার না করলে আপনি ওই ভ্যানার পালে যোগ দেবেন, এবং ভ্যানার পালে গিয়ে যেটা হবে, ভ্যানার পাল মনে হচ্ছে এমএসসি বিএড করবেন এবং করে বা বিটেক করতে ঢুকবেন, করে বেকার বসে থাকবেন বা আমার বার্ডেন হবেন। দিস ইজ দ্য রিয়ালিটি।